আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর সেই ব্লগটি হচ্ছে আমাদের বাড়ির কাছেই এবং পাশেই একটি বাংলা ইটের ভাটা তৈরি হয়েছে। তো এই ইটের ভাটাটি আজ থেকে প্রায় 1 বছর আগে হয়েছে, যদিও আমি দেখিনি। আজকে সেই ইটের ভাটাতেই প্রথমবারের মতো যাব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সেই ইটের ভাটাতে কী আছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। ওকে, লেটস গো। আমি চলে আসলাম আপনাদেরকে দেখাতে আমাদের সেই গ্রাম বাংলার ইটের ভাটা। আজও সেই গ্রাম বাংলার ইটের ভাটা প্রচলিত আছে আমাদের গ্রামে। দেখেন, এটি হচ্ছে ইটের ভাটা। বালু, মাটি, কয়লা দিয়ে তৈরি হয় ইট, বাংলার ইট। এটি গ্রামে প্রচলিত। যেহেতু গ্রামে কোনো কারেন্ট বা এসব নেই, বিদ্যুৎ নেই, তাই এই জন্য কাঠের তৈরি কাঠ বা লাকড়ি দ্বারাই এই ইটের ভাটা তৈরি হয় বা ইট তৈরি হয়। আর এজন্য এগুলোকে বাংলা ইট বলা হয়। তাই আপনাদেরকে সেই বাংলা ইটের ফ্যাক্টরিতে বা ইটের ভাটাতে নিয়ে আসলাম, কীভাবে তারা ইট তৈরি করে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁচা ইট। এই কাঁচা ইটগুলো মাটি, বালু এবং কয়লার দ্বারা তৈরি করে। এক একজন শ্রমিক দৈনিক 1000 ইট তৈরি করে থাকেন। তো 1000 ইট তৈরি করতে প্রায় 1 দিন সময় লেগে যায়। আর এগুলো হচ্ছে খোয়া অথবা ভাঙ্গা ইট। এই ইটগুলো আপনার রাস্তার কাজে বা ঘরের ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়। এগুলোর দামও অনেকটা কম, 5000 7000 এরকম। আর 1 নম্বর ইট হচ্ছে প্রায় 10 থেকে 10,500 টাকা। তো এই হচ্ছে আমাদের এলাকার ইটের মূল্য। আর এগুলো হচ্ছে কাঁচা ইট। বৃষ্টির কারণে এগুলো প্রায় অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। আর যেগুলোকে ডেকে রাখা হয়েছিল সেগুলো ভালো আছে। এগুলোকে ডেকে রাখা হয়েছিল। আর এগুলো এখান থেকে গাড়ি ভরে ইটের ভাটার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, আমি যেটা দেখতে পেলাম আর কি। তো ইটের সাইজ মোটামুটি ভালোই, 4 থেকে 5 কেজি ওজন। আর ইটের নামটা কি যেন ক্লিয়ার দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটা হচ্ছে নোয়াখালীর সদর মাইজদি পশ্চিম মাইজচরা এলাকা বা 2 নং ওয়ার্ডের ভিতরে এই ইটের ভাটাটি। তা আমাদের এই ইটের ভাটাটি বা 2 নং ওয়ার্ডে শুধু একটি মাত্র ইটের ভাটা। তা আমাদের জন্য এটা ভালো হয়েছে, কেননা আমাদের ইটের প্রয়োজন হলে আমরা অন্যান্য এলাকা থেকে ইট ক্রয় করতে হয়। তো এই জন্য আমাদের জন্য এটা ভালো হয়েছে এখানে করাতে। আর ভাইটি দেখছেন ইটগুলো কীভাবে গোছাচ্ছে। আর এই কাজে খুব দ্রুত এবং এক্সপার্ট হতে হয়, তা না হলে শ্রমিক রাখতে চায় না। তো দেখতে পাচ্ছেন ভাইটি ইটগুলো গোছাচ্ছেন। আর আরও একটি গাড়ি রেডি করতেছেন, যাতে এই গাড়িটি দিয়ে দেওয়ার পর এই গাড়িটি দিয়ে ইট নিয়ে যাওয়া হচ্ছে আর কি, নিয়ে যেতে পারবেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ ইটের ভাটা। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা পাইপ, এগুলোর দ্বারা উপর দিয়ে ধোঁয়া উঠে যায় আর কি। তো এটার কাজই হচ্ছে উপর থেকে ধোঁয়াগুলো একসাথে উপর দিকে উঠে যাবে এই পাইপের দ্বারা। আর এগুলো হচ্ছে 1 নাম্বার ইট। আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরজা, মানে এখান দিয়ে ইট বের করা হয় বা ঢুকানো হয়। এটা হচ্ছে ইটের দরজা, এখান দিয়ে ইট ঢুকানো হয়। আর কাঁচা মাটির দ্বারা এই দরজাটাকে আবৃত করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে অর্ধেকের বেশি পরিমাণ ইট পোড়ানো হয়ে গিয়েছে। ভিতরে আর অল্প কিছু ইট আছে, 1/3 ভাগ। এটা দেখছেন, এটা হচ্ছে ইটের ভাটার উপরের অংশ। এখানে দেখছেন এই যে মুখগুলো দেখা যাচ্ছে, মুখের ভিতরে লাকড়ি দিয়ে দেওয়া হচ্ছে। উত্তপ্ত গরম, উত্তপ্ত রৌদ্রের ভিতরে তারা এই কাজগুলো করছে। পুরুষ মানেই যুদ্ধ, পুরুষ মানেই পরিশ্রম। এই পরিশ্রমের ধারায় কিন্তু পুরুষ তার নিজ গন্তব্যে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন পুরো কাঁচা লাকড়িগুলোকে আস্ত ডিমের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই আস্ত লাকড়িগুলোকেই দিয়ে দেওয়া হয় একদম সম্পূর্ণ কাঁচা। আর এই লাকড়ি দেওয়ার পরপরই কিন্তু আগুন
জ্বলতে থাকে ধাউ ধাউ করে। আর এগুলো হচ্ছে সম্ভবত খোয়ার ধুলোবালি, বা যে দেখতে পাচ্ছেন ধুয়ো কীভাবে উপর দিকে উঠছে। ঠিক আছে, এই ধোঁয়া কিন্তু বায়ু দূষণ করে। তো যাই হোক, এগুলো আবার প্রয়োজনের কারণে এই কাজ করা হয়। আর এগুলো দেখছেন ভাঙ্গা ইটের খোয়া, এগুলো কিন্তু বিক্রি করা হয় আর কি। ওই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটির ভিতরে সম্ভবত লাকড়ি অথবা খালিও হতে পারে, আমার জানা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বার 2 নাম্বার ইট সাজানো বা সাজিয়ে রাখা হয়েছে। আর চারিদিকেই রাস্তা। এটা দেখছেন ইটের ভাটার মুখ। এই মুখ দিয়ে বা দরজা দিয়ে গাড়ি ভিতরে প্রবেশ করানো হয়। ভিতর থেকে শুকনো বা পরিপূর্ণ ইটগুলোকে বের করা হয়। আর এখানে দেখছেন গাড়ি বোঝাই করা হচ্ছে, সম্ভবত দূর দূরান্তে নিয়ে যাওয়া হবে এই গাড়িগুলোকে লোড করে। এখানে দুটো গাড়ি লোড করা হচ্ছে। একটি গাড়ি অবশেষে লোডিং শেষ, অন্যটি গাড়ি লোডিং চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত লাকড়ির গাড়ি, কাঁচা লাকড়ি গাড়ি। এই গাড়িটি করে, এই ট্রাকটিতে করে সম্পূর্ণ কাঁচা লাকড়ি নিয়ে আসা হচ্ছে। এটি এখন ভিতরে নেওয়া হবে। আর এই লাকড়ি দ্বারাই ইট পোড়ানো হয়। গাড়িটি এখন ভিতরে প্রবেশ করবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ইট বোঝাই চলছে বা ইট লোডিং চলছে। লোড দেওয়া হলে গাড়িটি অবশ্যই দূর দূরান্তের যে কোনো প্রান্তে চলে যাবে। আর দেখছেন শ্রমিকগুলো যথেষ্ট পরিমাণে পরিশ্রমের মাধ্যমে তারা দৈনিক 1 থেকে 2 হাজার টাকা ইনকাম করেন। কেউ হয়তো বা ডেইলি ইনকাম করেন, কেউ হয়তো বা মাসিক বা 6 মাসিক ইনকাম, বা একসাথেই তারা 1.5 থেকে 2 লাখ টাকা নিয়ে যায় তাদের কাজের ধরন অনুযায়ী, পরিশ্রম বা দক্ষতা অনুযায়ী। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছুক্ষণের ভিতরেই ভিডিও শেষ পর্যায়ে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে এই বালুর ধারা, বালু, মাটি আর হচ্ছে কয়লা একসাথ করে মূলত ইটগুলো তৈরি করা হয়। তো এখানে তারা বালি ভরে ছোট ছোট ট্রলি করে নিয়ে যাচ্ছেন সেই গন্তব্যস্থলে যেখানে ইট বানানো হয়। এখানেই মূলত ইট বানানো হচ্ছে বা ইট বানানো হয়। কিন্তু আজকে ইট বানানোর কাজ বন্ধ, কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই ইট বানানো বন্ধ। তো আপনারা আসলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, একটু টানাবেন না দয়া করে, কারণ টানলে বুঝতে পারবেন না আসলে এখানে কি হচ্ছে, কি বানানো হচ্ছে। তো আমি যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই রেকর্ডিং করার চেষ্টা করেছিলাম, কারণ অন্যের ব্রিক ফিল্ড, এখানে এসে মাতাব্বরি করে চলবে না। তো এই জন্য আমি যতটুকুই সম্ভব হয়েছে তাদের কথা বা ভালোবাসায়, আদর মহব্বতের সাথেই আমি এই আদব লেহাজের সাথে, সম্মানের সাথেই আমি ভিডিওটি করেছিলাম। দেখেন এই ইটগুলো ভিতরে নেওয়া হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।